এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের 4 নাম্বার এবং লাস্ট বিক্রিয়াটা, সেটা হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশন কী জিনিস দেখো, আমরা একটু যদি পড়ি যে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তরল বেঞ্জিনের মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, তবে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন করবে কি হাইড্রোজেনটাকে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে এই ক্লোরিন কী করবে অপসারণ বা প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করে হচ্ছে এখানে ক্লোরিন যুক্ত হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লোরিন যুক্ত হবে এবং হচ্ছে তোমার এখানে কি হাইড্রোজেন অপসারণ হবে। এই যে ক্লোরিনের সাথে আর হাইড্রোজেন মিলে হচ্ছে তোমার কি তৈরি করবে, HCl তৈরি করবে। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। মেকানিজম কি হবে, আচ্ছা মেকানিজম বলার আগে এখানে একটা কথা বলে রাখি, একটু ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা আমাকে কোয়েশ্চেন করবা ভাই হ্যালোজেন বাহক জিনিসটা কি আসলে। তো হ্যালোজেন বাহক মানে হচ্ছে মেইনলি হচ্ছে যে হ্যালোজেন থাকে যার মধ্যে, ঠিক আছে। তাহলে এই হ্যালোজেন বাহক বলতে এখানে যে শুধু FeCl3 ইউজ করছেন ভাই, এটা কি শুধু FeCl3 হবে না, বিষয়টা এমন না। তুমি চাইলে কিন্তু এখানে হ্যালোজেন বাহক হিসেবে তুমি FeCl3 তারপর হচ্ছে AlCl3 তারপর হচ্ছে তোমার FeBr3, তারপর হচ্ছে তোমার আয়োডিন, এগুলা সবগুলা তোমরা কি করতে পারো, ইউজ করতে পারো। কি হিসেবে ইউজ করবে এগুলোকে, হ্যালোজেন বাহক হিসেবে, ঠিক আছে। এরকম আরও অনেক আছে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা ইউজ করতেছি কি FeCl3 ইউজ করতেছি। এখন বলো FeCl3 যদি আমরা ইউজ করি, এবার হচ্ছে আমরা মেকানিজমগুলো দেখবো একদম আগের মতো সব কিছুই, এখানে কোনো নতুন কিছু শেখানো হবে না তোমাকে। তাহলে হচ্ছে আমরা দেখি মেকানিজম। তাহলে মেকানিজমের প্রথম পার্টটা কি, মেকানিজমের প্রথম পার্ট হচ্ছে তোমার কি ইলেকট্রোফাইল তৈরি করা। তাহলে এখানে আছে আমাকে ক্লোরিন গ্যাস, তাহলে আমরা যদি ক্লোরিন এভাবে লিখি এবং FeCl3 লিখি, তাহলে এই ক্লোরিন FeCl3 এর সাথে এই যে এই ক্লোরিন আর FeCl3 মিলে FeCl4+ তৈরি করে ফেলবে, আমরা FeCl4- এটা তৈরি করে ফেলবে, আর ক্লোরিন হচ্ছে তোমার Cl+ হিসেবে থাকবে। ওকে, আচ্ছা একটু দেখো এই জায়গাটায় তোমাদের হয়তো একটা ঝামেলা হইতে পারে, যেমন হচ্ছে কি বলবো এটা, মানে বইয়ে একটু ভুল আছে জিনিসটা, বইয়ে তোমার যেমন হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের মধ্যে জিনিসটা একটু ভুল রিপ্রেজেন্ট করছে, যেমন হচ্ছে এই জিনিসটাকে এই ক্লোরিনের মাথার উপর হচ্ছে কি করছে। আচ্ছা আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে এখানে হচ্ছে Cl কি আছে, জিনিসটা একটু বুঝো, যেখানে হচ্ছে Cl এর মধ্যে এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন হচ্ছে ওরা কি করছে, বন্ধনে শেয়ার করছে। এখন হচ্ছে এখানে ঘটবে কি, এখানে ঘটবে হচ্ছে অসম বিভাজন, ঠিক আছে। সুষম বিভাজন হলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, অসম বিভাজন হলে কিন্তু আয়ন তৈরি হয়। তাহলে অসম বিভাজন যখন ঘটবে তখন হচ্ছে এই যে এই ক্লোরিনটা এই শেয়ার করা ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে, তার মানে হচ্ছে ওরা FeCl4- তৈরি করবে। এখন বলো এই যে এখান থেকে যেহেতু শেয়ার করা ইলেকট্রন দোনোটা নিয়ে এই ক্লোরিন যেহেতু চলে গেছে এখানে, তাহলে হচ্ছে আর এই ক্লোরিনের জন্য কি কোনো ইলেকট্রন অবশিষ্ট আছে, কথা হচ্ছে নাই। যেহেতু কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই, তার এখানে হচ্ছে Cl এর উপর অবশ্যই কি বসবে, প্লাস বসবে, ঠিক আছে। এই Cl কিন্তু মাইনাস না, আমি আবার বলতেছি এটা কি মানে তোমার, আচ্ছা এটা আসলে উনি টাইপিং মিস্টেক করছে, বাকি সব জায়গায় মানে গুহ স্যার যখন এটা বিক্রিয়াটা লিখছিল সঞ্জিত কুমার স্যার, তখন হয়তো এটা টাইপিং মিস্টেক হয়েছে, কারণ উনি পরে দিয়ে কিন্তু আবার এটা ঠিক করে দিয়েছিল যে Cl+ তৈরি করবে। হ্যাঁ, এটা উনি পরে একটা লাইনে বলছিল, বাট বিক্রিয়া লেখার সময় উনি বারবার Cl- লিখতেছিল, বাট এটা Cl- হবে না, এটা হবে Cl+। তো একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবা, আমরা কোনো কিছু আসলে মুখস্থ করে লাভ নাই এই জায়গায়। এবার 2 নাম্বার লাইন, 2 নাম্বারের ঘটনা কী ঘটবে, আমরা যেহেতু কি তৈরি হবে এটা জেনে গেছি, মানে ইলেকট্রোফাইলটা আমরা পেয়ে গেছি, তাহলে হচ্ছে এখন আমরা ইলেকট্রোফাইল ইউজ করে আমরা এখন বেনজিনের সাথে হচ্ছে এখন আমরা কি করব, ইলেকট্রোফাইলের বিক্রিয়া ঘটাবো। এখানে হচ্ছে একটা কি আছে, হাইড্রোজেন আছে,
এই ক্লোরিন গিয়ে এখানে যেহেতু অ্যাটাক করবে তখন হচ্ছে আমার আলটিমেটলি কী তৈরি করবে এই জায়গায়, একটু দেখো তাহলে এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনগুলো ভেঙে যাবে, তাহলে হচ্ছে আমার এই জায়গাটাতে তৈরি করবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে ক্লোরিন ঢুকবে অ্যান্ড এখানে অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি করবে, অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি করবে। এখন এই অস্থায়ী সিগমা কমপ্লেক্সের সাথে একদম আগে যা পড়ছো তা, একদম আগে যা পড়ছিল তোমরা আগের ভিডিওগুলোতে একদম সেম জিনিস। এবার এই অস্থায়ী সিগমা কমপ্লেক্সের সাথে হচ্ছে আমাদের এখানে একটা পার্ট বাকি ছিল FeCl4-, তাহলে এই FeCl4- আসবে, এসে এই FeCl4- এই ক্লোরিন যেটা এখানে যে একটা হাইড্রোজেন আছে একটু খেয়াল করে দেখো তোমরা, এই যেখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কী করবে এখানে একটা ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করবে, আর FeCl3 আগের মতো বিক্রিয়াস্থলে থেকে যাবে, অর্থাৎ আগে যেমন ছিল FeCl3 এর মতো থেকে যাবে। তাহলে হচ্ছে আমরা এখানে তৈরি করবে হচ্ছে কি FeCl3 প্লাস হচ্ছে HCl, দেন হচ্ছে আমার কি তৈরি হবে, দেন হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্লোরোবেনজিন। ওকে, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে বিক্রিয়ায় ক্লোরিনেশনটা অর্থাৎ মানে কোনো একটা তোমার বেনজিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হয় তাহলে এই যে বেনজিনের সাথে ক্লোরিনেশন বা ক্লোরিনের বিক্রিয়াটা কীভাবে ঘটে এবং মেকানিজমগুলো কী কী। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরের স্টেপ। আশা করতেছি 3টা স্টেপ বিক্রিয়া এবং সাথে কিছু বর্ণনা আমি মুখে যেগুলো বলছি ওগুলো যদি লিখতে পারো তাহলে এখানে ফুল মার্কস। অ্যান্ড এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমি যে 4টা শিখেছি ওই 4টা থেকে যে কোনোটা পরীক্ষায় থাকতে পারে। এগুলো বেশি নাম্বারে আসে, আমরা প্রশ্ন সলভ করব সামনে, তখন দেখবো, তখন তো আমি সব লিখাবো না, বাট তোমাদেরকে ওই যে আগের জিনিসগুলো এগুলো যদি পড়ে না আসো তাহলে প্রশ্ন সলভ করতে ঝামেলা হবে। তো ভিডিওগুলো একদম সিরিয়ালি দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত, তাইলে হচ্ছে সব বলতে পারবা। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।